আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি 28 জুন 2024 তারিখে ঢাকায় জাতীয় সদর দপ্তরে অনুষ্ঠিত একটি প্রাণবন্ত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে তার 16তম যুব প্রধান সম্মেলন সমাপ্ত করেছে। 27 জুন শুরু হওয়া 2 দিনব্যাপী এই ইভেন্টে যুব প্রধানদের একত্রিত করা হয়েছে। বিডিআরসিএস জাতীয় যুব কমিশনের সদস্যদের সাথে দেশব্যাপী 68টি শাখা, দক্ষ মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রশিক্ষিত যুব সমাজ যারা রাষ্ট্র ও সোসাইটির যে কোনো প্রয়োজনে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম, সেই লক্ষ্যে তরুণের নেতৃত্ব গঠনে অনুষ্ঠিত হলো 16তম রেড ক্রিসেন্ট যুব প্রধান সম্মেলন 2024 এর সমাপনী। এম্পাওয়ারিং ইউথ ফর এ বেটার টুমোরো থিমের অধীনে কনফারেন্সটি যুব নেতাদের কৌশলগত আলোচনায় নিয়োজিত নেটওয়ার্কিং উন্নত করতে এবং আগামী বছরের জন্য কর্মযোগ্য পরিকল্পনা তৈরি করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে। মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে সাংগঠনিক লক্ষ্য অর্জনের কৌশল, জলবায়ু পরিবর্তনের প্রবণতা বোঝা, যুবনীতি বাস্তবায়ন এবং স্বেচ্ছাসেবক নীতি গঠন। বিডিআরসিএস এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম.ইউ. কবির চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক জনাব ইমাম জাফর শিকদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। যুব উন্নয়ন ও সম্প্রদায় সেবার বিআরডিসিএস এর অঙ্গীকার প্রতিফলিত করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব লুৎফর রহমান চৌধুরী হেলাল এবং ম্যানেজিং বোর্ডের সদস্যবৃন্দ মুন্সি কামরুজ্জামান কাজল, অ্যাডভোকেট সুহানা তাহমিনা, রবীন্দ্রমোহন সাহা রবি, মোহাম্মদ আব্দুল হামিদ, অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান, রাজিয়া সুলতানা লুনা, অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহিন, শিকদার নূর মোহাম্মদ দুলু, মফিজুর রহমান বাবুল ও রেহানা আশিকুর রহমান। এছাড়াও বিডিআরসিএস-এর মহাসচিব কাজী শফিকুল আজম, ডিজিস্টার রেসপন্সের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্য সম্মানিত সহকর্মী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। ইভেন্টটি শুধুমাত্র কৌশলগত পরিকল্পনার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করেনি, বরং জাতীয় উন্নয়নের জন্য সক্ষম যুবনেতাদের লালন পালনের প্রতি বিডিআরসিএস-এর প্রতিশ্রুতিও তুলে ধরে। এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।